নমস্কার বন্ধুরা, আজকে নয়ন টেক চ্যানেলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড মানে স্টুডেন্ট আইডি কার্ড আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব। তো তার আগে বন্ধুরা, আমাদের এটা মাইক্রোসফট ওয়ার্ডের পর্ব নম্বর 9। দেখুন, প্রথমে আমরা ইনসার্টে যাব, সেখান থেকে আমরা শেপ নেব রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল নিয়ে আমরা ড্র করলাম। তো এখানে আমাদের হাইট আর উইডথ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 1-2 পয়েন্ট কম বেশি হতেই পারে। তো আপনারা যেটা করবেন, হাইটটা করবেন 7.6 সেন্টিমিটার, এন্টার। উইডথ করবেন 11.6 সেন্টিমিটার, এন্টার। হয়ে গেল। এরপরে আপনারা ইনসার্ট করবেন, টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্সটা আপনারা ড্র করবেন। ড্র করে এর ভেতরে যদি আপনাদের কোনো ফিল দেওয়ার প্রয়োজনীয়তা থাকে, ফিল আপনারা দিতে পারেন। আপনার টেক্সটের কালারটি হোয়াইট করে আপনারা নেবেন। ফন্ট একটু বাড়িয়ে দিন এবং লেখাটা আপনি লিখুন, ধরুন কুন্দপুর ইউথ কম্পিউটার সেন্টার। তো লেখার যদি ফন্ট আপনাদের মনে হয় যে একটু ছোট করার প্রয়োজন রয়েছে, আপনাদের নিজের মতো করে ছোট করে নেবেন, বোল্ড করবেন, এটা সেন্টারাইজড করে দেবেন। সেক্ষেত্রে এটা আমাদের হয়ে গেল। হলো। এরপরে আমাদের যেটা দেখুন, আপনারা সেম ভাবে টেক্সট বক্স নেবেন। নিচে আপনারা অ্যাড্রেসটিও আপনারা লিখতে পারবেন। এটা আপনারা লিখে যদি সেন্টারাইজড করতে চান, সেন্টারাইজড করবেন। এটা লেখার ব্যাকগ্রাউন্ড যদি আপনারা শেপ ফিলের মধ্যে যদি দিতে চান, কোনো শেপ ফিল, তাহলে দিতে পারেন। দেখবেন আপনাদের যে কালারটা পছন্দ ওই কালার আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে আপনারা বোল্ড করে নেবেন, হোয়াইট কালার দিয়ে দিন, ভালো লাগবে দেখতে। তো যদি এটা বড় করার প্রয়োজন থাকে, আপনারা বড় করে টেক্সটটা বড় করতে পারেন। ঠিক আছে। তো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ইনসার্ট থেকে শেপের মধ্যে এই টেক্সট বক্স নিয়ে এখানে আপনারা অথবা এটা ফটোর জায়গা আপনারা করতে পারেন, লিখে দিন ফটো। অথবা যদি পিকচার আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট কম্পিউটারে পিকচার নিয়ে কিন্তু আপনারা বসাতেই পারেন। এরকম কোনো ব্যাপার নেই যে পিকচার ফটো করতে হবে। যদি আমরা কম্পিউটারে প্রিন্ট আউট ফটো আপনারা দিতে চান, সেক্ষেত্রে এটা না করে আপনারা ইনসার্টে গিয়ে পিকচার আপনারা এখানে ইনসার্ট করতে পারেন ওই মতো জায়গা। আবার যাবেন আপনারা ইনসার্ট, ইনসার্ট থেকে শেপের মধ্য থেকে গিয়ে এই যে টেক্সট বক্স, টেক্সট বক্স আপনারা ড্র করবেন। সেক্ষেত্রে আপনারা লিখবেন নেম, এন্টার, ফাদার্স নেম, এন্টার, ডেট অফ বার্থ, তারপরে লিখবেন, একটু ভুল হয়ে গেল, ক্লাস, এন্টার, রোল নম্বর, এরপরে আরো কিছু আপনাদের যদি লেখার থাকে, কোর্স,
ডিউরেশন করলেন, সেক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে যে না লাইন স্পেসিং একটু দরকার রয়েছে, আপনারা কিন্তু লাইন স্পেসিং নিতে পারেন হোমের মধ্য থেকে। চলুন লাইন স্পেসিং আমরা করে নিলাম, কিন্তু আমরা যে ফটোর যে অপশনটা দিয়েছিলাম বা টেক্সট বক্সটা নিয়েছিলাম ওটা আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাটে যাবেন, টেক্সট ট্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট করে দিন। বিহাইন্ড টেক্সট করে দিলে আমাদের এটা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখে নেবেন, বাস হয়ে গেল। সেক্ষেত্রে আপনারা দেখুন এটা রয়েছে, আপনারা একটা কাজ করবেন, এই যে ফরম্যাট আছে, এবার দেখুন একটা আউটলাইন থেকে গেছে আমরা টেক্সট বক্সের জন্য, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিন, কোনো অসুবিধা নেই। এবং আরো যদি আপনাদের কোনো সিগনেচার, ফটোর নিচে সিগনেচারের কোনো অপশন দরকার থাকে, সেক্ষেত্রে আপনারা টেক্সট বক্স নিয়ে এই জায়গায় সিগনেচারের একটা বক্স আপনারা করে দিতে পারেন। এটা আমাদের সিগনেচারে স্টুডেন্টরা সিগনেচার করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমরা যেটা দেখালাম খুবই সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে স্টুডেন্ট আইডেন্টি কার্ড বানানো যায় সেটা আমরা সম্পূর্ণ দেখালাম। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমাদের নজর রাখুন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন।